অনেক দিন আগে এক বনে বাস করত এক গর্বিত সিংহ, নাম তার দাতাল। সে বনের রাজা ছিল বটে, কিন্তু খুবই অহংকারী। প্রতিদিন সে একটা করে প্রাণী ধরে খেত। বনের সবাই ভয়ে কাঁপত। একদিন সব পশু মিলে ঠিক করল, প্রতিদিন একজন করে নিজের ইচ্ছায় যাবে দাতালের কাছে। তবেই আমরা বাঁচতে পারব গো। সিংহ রাজি হল, কারণ এতে করে তাকে খুঁজতে হবে না, খাবার নিজে নিজেই আসবে। একদিন পালা এলো ছোট্ট এক খরগোশের। তার নাম ছিল চপু। সে ছোট হলেও দারুণ বুদ্ধিমান। সে ভাবল, আমি তো গেছেই মরতে, কিন্তু যদি কিছু চালাকি করি তাহলে হয়তো সবাইকে মুক্ত করতে পারি। ঝপু ইচ্ছে করে সিংহের কাছে বেশ দেরি করে পৌঁছাল। সিংহ গর্জন করে উঠল, এই, এত দেরি করেছ কেন? ঝপু ভয়ে না ঠান্ডা মাথায় বলল, রাজামশাই, আমি তো ঠিক সময়েই রওনা হয়েছিলাম, কিন্তু পথেই আমাকে আরেক সিংহ ধরে ফেলে। সে বলল, এই বন এখন আমার, আমি অনেক বোঝালাম তুমি রাজা, কিন্তু সে তোমাকে চ্যালেঞ্জ জানাল। দাতাল চেঁচিয়ে বলল, কে সেই বেয়াদব? আমাকে চ্যালেঞ্জ করে? আমাকে নিয়ে চলো তার কাছে। ছপু বলল, চলুন, আমি দেখাই। সে এক গুহার ভেতর থাকে গু। খরগোশ দাতালকে নিয়ে গেল এক কুয়োর পাশে আর বলল, এই গুহার ভেতরেই সে লুকিয়ে আছে। খুব ধূর্ত। সিংহ কুয়োর পানিতে তাকিয়ে দেখে সেখানে তার নিজের প্রতিবিম্ব। সে ভাবল, এই তো সেই বেয়াদব সিংহ। গর্জন করে ঝাঁপ দিল কুয়োর মধ্যে। থপ! পানিতে পড়ে গেল দাতাল, আর উঠতে পারল না। খরগোশ ফিরে এসে সবাইকে খবর দিল। পশুপাখিরা আনন্দে লাফাতে লাগল। সবাই বলল, তুমি ছোট হলেও বড় সাহসী। ছপু বলল, বুদ্ধি থাকলে শক্তিশালীকেও হারানো যায়। গল্প থেকে শিক্ষা: বুদ্ধিমত্তা আর সাহস থাকলে বড় শক্তিও হার মানে। ভয় নয়, মস্তিষ্ক ব্যবহার করো।